5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উপদেষ্টা পরিষদের আয়োজকের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই প্রেস ব্রিফিং করা হয়। সংস্কৃতি উপদেষ্টা বলেন, প্রতি বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। 5 আগস্ট ছুটির ঘোষণা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে বলে জানান মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, জুলাইয়ের 1 তারিখ থেকে কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে। এটি চলবে 5 আগস্ট পর্যন্ত। সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইয়ে যে রকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকেও ফিরিয়ে আনার। এটার জন্য কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। এসব বিষয়ে আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত জানাবে বলে উল্লেখ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজকের বৈঠকে 9 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠকে আরও 2টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। জুলাই সনদ ঘোষণার জন্য একটি কমিটি হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, জুলাই প্রক্লেমেশন সনদ ছাত্র জনতার একটা দাবি। জুলাই প্রক্লেমেশন যাতে 5 আগস্টের আগে দেওয়া যায় সেজন্য একটা কমিটি হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টা থাকবেন। দ্রুত জুলাই সনদ তৈরির জন্য কমিটি শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।